মাটির চুলায় লাকড়ি দিয়ে কোথায় বেস্ট কালো বোনা রান্না করা হয় এই বিষয়টা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে, কারণ এর আগে অনেক ভিডিও করেছি ময়মনসিংহ শহরের মধ্যে, কিন্তু রান্নার প্রসেসিং এবং মাটির চুলায় লাকড়ির চুলায় কোথায় রান্না করা হয় এই ভিডিওটা কোথাও দেখাই নাই, কেউ দেখায়নি, আমিও দেখাইনি। তো আজকে আমি আপনাদেরকে এই জন্য স্পেশালি ভিডিওটা দেখার জন্য বললাম যে এখানে খাবারটা যে অথেন্টিক আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে আস্তে 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 অনেকক্ষণ জাল দিয়ে আপনাকে মাংসটা কষানো হয়, যার কারণে টেস্টিটা বেশি হয়। আর মাটির চুলার রান্না তো এমনিই স্বাদটা বেশি থাকে, পাশাপাশি যদি লাকড়ির চুলায় হয়ে থাকে। মজাদার সুস্বাদু এই কালাবোনা খেতে আমি চলে গিয়েছিলাম জয়তুন রেস্টুরেন্টে, যেটা রুমডো ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির খুবই কাছে এবং আকোয়া বাইপাসের খুব নিকটবর্তী। আপনার যে টার্বটা হয়েছে টার্বে খুব কাছেই হলো রাস্তার এই পাশে জয়তুন রেস্টুরেন্টটা। এখানে আসলে ডেকোরেশন বলতে ছবি তোলার মতো অনেক কিছুই পাবেন এরকম না, তবে প্রাকৃতিক সৌন্দর্য বলে যে একটা কথা আছে, এখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খেতে পারবেন যদি দিনটা ভালো থাকে। আর যদি মেঘলা দিন থাকে তাহলে এখানে ওয়েদারটা থাকে রোমান্টিক, আপনি এখানে বসে প্রিয় মানুষের সাথে কথা বলতে পারবেন, পাশাপাশি খেতে পারবেন। আর এখানে বেসিনটাও মোটামুটি ভালো ছবি তোলার জন্য। এইভাবেই সবসময় দেখবেন একদম পরিপাটি রিমঝিম আকারে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। রোস্ট পোলাও এখানে মাত্র 190 টাকা, যেটা দাম অনুযায়ী আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে টেস্টটা যে আহামরি খুব বেশি এরকম না। অনেক দিন ধরে যারা জেনুইন চাপা শুটকির ভর্তা খান না তারা যদি চান তাহলে জয়তুন রেস্টুরেন্টের চাপা শুটকির ভর্তা খেতে পারবেন। এখানে অনেক ধরনের ভর্তা হয়, তার মধ্যে চাপা শুটকির ভর্তাটা আমার কাছে ভালো লেগেছে এবং মোটামুটি ভালো, মাছের ভর্তাটাও। আর পাশাপাশি আপনি লাল বোনা পাবেন। আমি রিকমেন্ড করবো লাল বোনা থেকে আপনার কালা বোনাটা ভালো বেশি। লাল বোনাটা দেখতে যদি আকর্ষণীয় মনে হতো, আমার কাছে ব্যক্তিগতভাবে এতটা ভালো লাগে নাই। আমার কাছে ভালো লেগেছে তাদের কালা বোনাটা। তাদের কালা বোনাটা মুখে দিতেই মনে হচ্ছে আসলে মিলে যাচ্ছে, এরকম একটা পরিবেশ বা এরকম একটা অবস্থা। আমি নিয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কতটা সফট, মানে হাতে আস্তে করে চাপ দিলেই মানে পুরোপুরি গলে যাচ্ছে। আর যারা একটু শক্ত গুস্তু খেতে পছন্দ করেন তারা অবশ্যই লাল বোনাটা নেবেন, কারণ লাল বোনাটা নিয়ে আমি চাপ দিচ্ছি কিন্তু আসলে গলছে না, তার মানে একটু শক্ত। আর যারা আসলে অনেক দিন ধরে চেপা শুটকির ভর্তা খান না বা ভালো কোনো মাছের ভর্তা খান না, যারা ভর্তা প্রেমী আছেন তারা জয়তুন রেস্টুরেন্টে একবার হলেও ভিজিট করবেন, আমার রিকমেন্ড থাকবে। কারণ আমি এটা কোনো টাকা দিয়ে বা আমি পয়সা খেয়ে কোনো রিভিউ করছি না, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে নিজের টাকা দেখিয়ে আমি সেই কথাটাই বলছি। যদি আপনার মনে হয় একবার খেয়ে দেখতে পারেন, আর যদি ব্যাড হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন তাদের আচরণ বা তাদের খাবার কীরকম হয়। আমি সবসময় এই ধরনের ফুড ব্লগিং ভিডিও বানিয়ে থাকি এবং পাশাপাশি ময়মনসিংহের কোথায় কি পাওয়া যায় এবং পুরাতন ফোন পুরাতন বাইক কোথায় ভালো পাওয়া যায় কম দামে, এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। যদি আপনার কোনো কিছু প্রয়োজন পড়ে আপনি কমেন্ট করুন যে আসলে এই জিনিসটা কোথায় পাওয়া যায় বা কোথায় গেলে ভালো কম টাকায় কেনা যাবে, আমি ওই আপনার কমেন্টটা অনুযায়ী ভিডিও বানাবো। তো আমাকে উৎসাহ দিবেন কমেন্টের মাধ্যমে, আমি আপনার কাঙ্ক্ষিত বস্তুটা খুঁজে বের করে দিব। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।